সেটেল ডাউন করার কথা আসলে আমাদের সোসাইটির সাধারণত দুইটা জিনিস বুঝে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি সেটেল ডাউন করা অথবা রিলেশনশিপ ওয়াইজ ম্যারেজ দিয়ে সেটেল ডাউন করা। আমার কাছে মনে হয় ইন জেনারেল লাইফে সেটেল ডাউন করার কনসেপ্টটা একটু ভালো মতো বোঝা দরকার। আমার ক্ষেত্রে সেটেল ডাউন করার কনসেপ্টটা মানে হচ্ছে কন্টেন্ট হওয়ার একটা পূর্ব শর্ত, অর্থাৎ তুমি যে সন্তুষ্ট হয়েছো লাইফ নিয়ে, নিজের পরিধিটা তুমি যে বুঝতে পারছো, নিজের গণ্ডিটা যে চিনতে পারছো, কতটুকু এলাকা গুছায় তুমি জীবনযাপন করবা, এইটা যে জানতে পারছো, এইটাই আমার কাছে সেটেল ডাউন মনে হয়। সেটেল ডাউন যদি আমি আর একটু মেটাফোর দিয়ে বোঝানোর চেষ্টা করি, যারা সেটেল ডাউন করতে পারে না ওরা অনেকটা এরকম যে তারা বুফের সামনে দাঁড়ায় 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 তারা খাচ্ছে, কিন্তু কখনো বসার সুযোগ নিজেদেরকে দেয় নাই, কারণ বসলে হয়তো বা তারা নতুন খাবার নিতে পারবে না, এই ভয়ে তারা অস্থির। তো এই হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং, সেটেলিং ডাউন যারা করতে পারতেছে না তারা নিজেদেরকে একটা অ্যাজিটেশনের মধ্যে রাখে। এখন একটা পার্টিকুলার মিসকনসেপশন যেটা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে মানুষ ভয় পায় যে সেটেল ডাউন করলে তারা মিস আউট করবে। কী মিস আউট করবে? তারা যদি আর একটু অ্যাম্বিশাস থাকতো, তারা যদি আর একটু বড় বড় লক্ষ্য আরও কিছু করতো, তাহলে তারা আরও ভালো কিছু পেতে পারতো ফাইন্যান্সিয়ালি কিংবা রিলেশনশিপ ওয়াইজ। তো চলো এই জিনিসটা দিয়ে প্রথমে আমরা আলাপ আলোচনা করি। যদিও আমি বিশ্বাস করি সেটেল ডাউনের কনসেপ্টটা একটা মেন্টাল কনসেপ্ট, এটা খালি অর্থনৈতিক ব্যাপার না, এটা খালি সাংসারিক ব্যাপার না, এটা লাইফের সব জায়গায় মোটামুটি অ্যাপ্লাই করে। বাট আমরা সব থেকে কমন এক্সাম্পলগুলো দিয়ে শুরু করি, মনে করো স্টুডেন্ট লাইফ, তারপর রিলেশনশিপস, তারপর ফাইন্যান্স, এভাবে আস্তে আস্তে একটা একটা করে আগাই। তো সবার ফার্স্টে মনে করো আমরা স্টুডেন্ট লাইফে দেখি, আমি এরকম অনেকগুলো এক্সাম্পল দেখছি যে মনে করো স্টুডেন্ট ইউনিভার্সিটি লাইফে কোনো একটা জায়গায় অ্যাপ্লাই করছে, সে তার পছন্দের জায়গায় পায় নাই, সো অন্য একটা সাবজেক্টে পড়াশোনা করছে, ও সেটেল ডাউন করছে যে আচ্ছা ঠিক আছে আমি অন্য সাবজেক্টে পড়তেছি। বাট সেটেল ডাউন এজ ইন ও বলতেছে সেটেল ডাউন, বাট মানসিকভাবে সে সেটেল ডাউন করে নাই, কারণ সে কন্টিনিউসলি চেষ্টা করতেছে নেক্সট ইয়ার আবার ট্রাই করার জন্য, কিংবা অন্য লাইন চেঞ্জ করার জন্য, কিংবা অন্য কিছু সে খুঁজতেছে। এবং সে যদি খুঁজে নতুন জিনিস যদি পায়, গুড ফর দ্যাম, যদি অন্য কিছু তাদের ভালো লাগে, আরও যদি ভালো করতে চায়। বাট আমি এমন অনেকগুলো মানুষ দেখছি, অনেকগুলো স্টুডেন্ট দেখছি পার্টিকুলারলি, যারা 4টা বছর কিংবা 4টা বছর পরও নিজেদেরকে প্যারা দিচ্ছে যে আমি হয়তো ওই লাইনে গেলে ভালো করতাম, কিন্তু ওই সাবজেক্টটা পাইলে ভালো করতাম। এই চিন্তাটার কারণে তারা নিজেদেরকে কখনো শান্তিতে থাকতে দেয় নাই। তারা 4টা বছর ঠিকই পড়াশোনা করছে, কিন্তু নিজেকে সে শান্তি দেয় নাই, নিজেকে সে মাফ করে নাই। সে যে আচ্ছা ঠিক আছে আমি এখানে এই সাবজেক্টে পড়তেছি, এখন হচ্ছে এই সাবজেক্টেই পড়াশোনা করি, ঠিক আছে এটাকে নিয়ে আমি লাইফটা গুছাই, ওইটা সে নিজেকে অ্যালাউ করে নাই। মাঝখান দিয়ে সে লাইফটাকে পরিবর্তন করার কোনো চেষ্টা করে নাই, কিংবা যে লাইফটা লিড করতেছে সেটা নিজেকে এনজয় করতে দিতে পারে নাই। তো তোমার যদি মাথায় এই জিনিসটা থাকে যে আমি যদি সেটেল ডাউন না করি, আমি যদি অ্যাম্বিশনটা আমার মনের মধ্যে পুষে রাখি, তাহলে আমি হয়তো ভালো কিছু করতে পারবো, এবং দিন শেষে যদি তুমি ভালো কিছু করার চেষ্টা না করো কিংবা করতে ব্যর্থ হও, হোয়াট ডাজ ইট টেল অ্যাবাউট ইয়োর লাইফ? মাঝখান দিয়ে তোমার এতগুলো বছর চলে গেছে, তুমি না কিছু করছো নিজের জন্য, না নিজেকে শান্তিতে থাকতে দিছো। অল দিস টাইম, এতগুলো বছর, এতগুলো মাস তুমি নিজেকে জাস্ট পারমিশন যদি দিতা যে আচ্ছা ঠিক আছে আমি সেটেলিং ডাউন, আমি এই পার্টিকুলার ক্ষেত্রেই আমি আমার ক্যারিয়ারটা তৈরি করবো কিংবা পড়াশোনা করবো, তুমি যদি নিজেকে যে পারমিশনটা দিতা, 4টা বছর মেন্টালি অনেক রিল্যাক্সে থাকতা, অনেক ফুলফিলিং একটা এক্সপিরিয়েন্স পাইতা, লাইফ ইন জেনারেল ভালো হইতো। বাট তুমি নিজেকে ওই পারমিশনটা দাও নেই, বিকজ তুমি ভাবতেছিলা সেটেল ডাউন করা একটা খারাপ জিনিস। আচ্ছা তুমি এখন বলতে পারো যে ভাই হইতেই তো পারে, যদি আমি সেল ডাউন করি আই মাইট মিস আউট অন অপরচুনিটিস, রাইট? ওকে ঠিক আছে, চলো এটা নিয়ে এখন আলাপ করি। সেটলিং ডাউন এবং মিস আউট অন অপরচুনিটিস, এই জিনিসটা মানুষ একটা কনফ্লিক্টে থাকে। হোয়াট ইফ মনে করো তুমি বিয়ে করছো এবং তোমার স্পাউস কন্টিনিউসলি এই জিনিসটা চিন্তা করতেছে যে সেটেল ডাউন করছি, আমি তো চেষ্টা করলে একটু ভালো পাইতাম, একটু একটু জাতের কেউ পাইতাম, একটু ভালো কেউ পাইতাম। হোয়াট ইফ তোমার স্পাউসের মধ্যে এই অ্যাটিটিউডটা থাকে? হাউ ডু ডিল উইথ ইট? এবার আচ্ছা ডিল উইথ পরের ব্যাপার, জিনিসটা কি ফেয়ার? তোমাকে চুজ করছে, বাট সে কন্টিনিউসলি চিন্তা করতেছে যে সে সুযোগ পাইলে আরও ভালো পাইতো। এখন আসলে ভালো পাইতো নাকি না ওটা পরের বিষয়। দ্য থিং ইজ ইন রিয়ালিটি যে জিনিসটা হয়, যখন তুমি কাউকে চুজ করতেছো, এমন না যে তুমি মানুষকে রেডিমেড পাবা, রাদার এফোর্ট দিয়ে ওই সম্পর্কটা বানাইতে হয়। আফটার ইউ গেট ম্যারিড, কন্টিনিউয়াস এফোর্ট দিয়ে একটা গাছ যেরকম তুমি রোপণ করো, ওইটাকে যেরকম কন্টিনিউয়াস পানি দিতে হয়, মাটি দিতে হয়, আস্তে আস্তে গাছটা ফ্রুটফুল হয়। সিমিলারলি রিলেশনশিপসে এরকম রেডিমেড মানুষ আসে না, তোমাকে ইনভেস্ট করতে হয়।
দ্যাট ইজ দ্য রিয়ালিটি, দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। বাট তোমার যদি মাইন্ডসেট এটা থাকে যে মানুষ রেডিমেড থাকবে, এবং আমি যদি ট্রাই করতে পারতাম বিভিন্ন পণ্যের মতো, আমি একটু খুঁজলে হয়তো বা ওই ওয়েবসাইটে আমি একটু কম দামে ভালো জিনিস পাইতাম, এইভাবেই তুমি যদি মানুষকেও বিবেচনা করা শুরু করো, তুমি মানুষকে এক অবজেক্টের কাতারে ফেলে দিতেছো। আরেকটা জিনিস তুমি মিস করতেছো, সেটা হচ্ছে মানুষের হিউম্যান নেচারটা তুমি বুঝতে ভুল করতেছো। সেটা হচ্ছে তুমি রেডিমেড মানুষ পাবো না, তোমাকে এফোর্ট দিয়ে 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 আস্তে আস্তে রিলেশনশিপটা তৈরি করতে হয়, ভালোবাসার জায়গাটা তৈরি করতে হয়, সম্পর্কগুলো তৈরি করতে হয়। সো তোমার মাথায় যদি এটাই থাকে যে একসময় কোনো না কোনো একটা জায়গায় সেটেল করবো, একটা মানুষ পাবো, তুমি হিউম্যান নেচারের কিংবা মানুষ বৈশিষ্ট্য অনেকগুলো জিনিস মিস আউট করে যাচ্ছ। ধাপালা, দ্যাটস দ্যাট। এখন ধরলাম আচ্ছা ঠিক আছে, মনে করো রিলেশনশিপের জিনিসটা বাদ দিলাম, মনে করো তুমি আরেকটু যদি অ্যাম্বিশিয়াস হতো, মনে করো তুমি ব্যবসা করতেছো, আরেকটু যদি অ্যাম্বিশিয়াস হতো আর বেশি কামাইতে পারতা, ওয়েল অফকোর্স তুমি এফোর্ট দিলে হয়তো তুমি বেশি পাইতা। বাট এখানে কয়েকটা ব্যাপার আছে। একটা ব্যাপার আমি ফার্স্ট এক্সপ্লেন করি। বর্তমানে সভ্যতাটা আমি মানে কনজিউমার ওগুলো ওয়ার্ড ইউজ করতে চাই না, বাট স্টিল দ্যাট ইজ হাউ ইট ইজ। সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা গ্রিড কাজ করতেছে, প্রয়োজনের অতিরিক্ত জিনিসের প্রতি যেটা চাহিদা আছে এই জিনিসটা কাজ করতেছে। কোথায় থামতে হয় এই জিনিসটা আমরা বুঝি না। আচ্ছা ঠিক আছে, আরেকটু কামাচ্ছি, আচ্ছা আরেকটু কামাইতে থাকি, ভালো বা একটু বেশি আসলে তো ভালোই, রাইট? অফকোর্স বেশি আসলে ভালো, বাট জিনিস হচ্ছে অ্যাট সাম পয়েন্ট তোমার যে পরিমাণে সম্পদ আছে ইউ শুড স্টার্ট ফিলিং গ্রেটফুল যে আচ্ছা ঠিক আছে, আল্লাহর রহমতে অনেক যথেষ্ট আছে, ভেরি গুড, আই এম ভেরি কমফোর্টেবল, যথেষ্ট আছে, সেফ অ্যান্ড সিকিউর, এটা দিয়ে যথেষ্ট খুশি মতো থাকতে পারবো। বাট প্রবলেম হচ্ছে আমরা নিজেদেরকে ওটা অ্যালাউ করতেছি না। আমাদের মাইন্ডসেট কি, আমি যদি এরকম সন্তুষ্ট হয়ে যাই তাহলে হয়তো আমি আরও বেশি সম্পদ যে পাইতাম ওইটা আমি নিজেকে অ্যালাউ করতেছি না। আরে ভাই কিংবা বোন, তুই যে এক্সট্রা মানিটা আর্ন করে যে খুশি থাকতি, তুই এখনও এটা পারবি, বাট তুই নিজেকে পারমিশন দিতে হবে। নিজেকে পারমিশন দে যে হ্যাঁ এতটুকু যথেষ্ট, আরও এক্সট্রা আসলে ভালো, আমি তো এফোর্ট কমাবো না, এফোর্ট বাড়াই যাবো, বাট এতটুকু আছে যথেষ্ট। বাট ওই জিনিসটা সে অ্যাডমিট করতে চাবে না, মনে মনে সে এই জিনিসটা ধরতেও চাবে না যে আমার কাছে যথেষ্ট আছে, কারণ ইন সাম সেন্স অর আনাদার তার মধ্যেও একটা লোভ কাজ করতেছে যে যত পাবো তত ভালো। তাই নিজেকে যে সেটেল ডাউন ফাইন্যান্সিয়ালি, যে নিজেকে সে একটু আত্মস্থ করবে যে হ্যাঁ আমার যা আছে যথেষ্ট আছে, এই স্বীকারোক্তিটা সে নিজে করতে চাচ্ছে না। সে নিজের কন্টিনিউসলি গুতায় যাবে, পোক করে যাবে, ঘাটায় যাবে, সো দ্যাট ও বাড়তি টাকার জন্য একটু শ্রম দিতে পারে। হ্যাঁ দল, অফকোর্স সমস্যা নাই, বাট তুমি একই সাথে এফোর্টও দিতে পারো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটাও নলেজ করতে পারো যে তোমার কাছে যা আছে যথেষ্ট আছে। বাট ওই যে আমরা ডিফাইন করি না যে কতটুকু আমার লাগবে, তাই কন্টিনিউয়াসলি আমরা খাইটে যাচ্ছি এমন একটা জিনিসের জন্য, আমরা এমন একটা লাইফের জন্য আমরা খেটে যাচ্ছি যে লাইফে হ্যাপি হওয়ার পারমিশন আমরা নিজেদেরকে দিই নেই, কারণ সেটেল ডাউন করাকে আমরা একটা পরাজয় হিসেবে দেখি। এখন আমি আরেকভাবে এক্সাম্পল দিই জিনিসটাকে। তুমি যদি বাসা গুছাও, তোমার একটা বাসার গণ্ডি থাকা উচিত, রাইট? কতটুকু বাসা তুমি গুছাবা, তোমার একটা রুম থাকবে, কিংবা তুমি তোমার বাসার সামনে বারান্দাটা আছে অতটুকু ক্লিন করবা, কিংবা তোমার সিঁড়ি আছে ওই পর্যন্ত তুমি ক্লিন করবা। কতটুকু তোমার এরিয়া এটা একটু জানলে ভালো হয় না? তাহলে তুমি বুঝবে যে কতটুকু এরিয়া তোমার কন্ট্রোলে আছে, কতটুকু তুমি গুছাবা, কোন জায়গাটা তুমি তোমার মতো করে সাজাবা। হোয়াট ইফ তুমি কোনো দিন এইভাবে ডিফাইন করো না যে তোমার বাসা কতটুকু, তোমার রাস্তা পর্যন্ত যেতে পারে, পরেও মাঠে পর্যন্ত যেতে পারে, তো তুমি কন্টিনিউসলি এর পরের একটা অংশ, পরের একটা অংশ, পরের একটা অংশ, তুমি নিজে সবসময় চিন্তা করছো যে আমার রুম সাজায় কী হবে, আমি যদি পাশে রাস্তার অধিকারটা পাই, আচ্ছা রাস্তা পাইলে এর পরে মাঠটা যদি আমি পাই, তুমি কন্টিনিউসলি ওইভাবে জমি দখল করার চেষ্টা করতেছো। বাট তুমি যে রুমে থাকতেছো, যে রুমে প্রতিদিন ঘুমাচ্ছ 8 ঘন্টা করে, যেই টেবিলে তুমি ভাত খাচ্ছ, ওইটার উপর তোমার কোনো ফোকাস নেই, ওইটা করে তুমি কোনো মজাও পাইতেছো না, কারণ তোমার কন্টিনিউয়াস চোখটা হচ্ছে সামনে কোন মাঠটা পাবো, কোন এরিয়াটা পাবো, কোন লেকটা আমি দখল করবো। হোয়াট ইফ তুমি তোমার নিজের একটা বাউন্ডারি, যে এইটাকে তুমি নিজের বাসা বলতেছো, বাইরেটা তুমি সমাজ বলতেছো, তুমি ডিফাইন করে নিছো যে কোন জায়গাটা কোন অংশটা, তাই তুমি নিজের মতো একটু গুছাই নিতে না নিজের এলাকাটা, নিজের রুমটা একটু। মানুষ কী করে, নিজের রুমটা একটু আলাদা মতো গুছায় না, নিজের রুমের মধ্যে একটা ব্যক্তিত্বের ছাপ কিন্তু থাকে। হোয়াট ইফ তুমি কোনো দিন নিজের লাইফটাকে এভাবে ডিফাইন করো না যে তোমার লাইফে গন্ডি কতটুকু, তো তুমি কখনো গুছাই তো থাকবা না, নিজের লাইফটা গুছানোর চেষ্টাও করবে না, চিন্তাও করবে না, কারণ তুমি ডিফাইন করো না তোমার লাইফ কতটুকু। সো সেটেলিং ডাউন, আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, ইজ নোয়িং যে তোমার লাইফের পরিধি কতটুকু। এমন না যে ওর বাইরে লাইফ এক্সিস্ট করে না, বাট কতটুকু লাইফে তুমি গুছায় ডিসাইড করবা যে হ্যাঁ এই জিনিসগুলো নিয়ে আমি থাকবো, এই 5টা কাপড়, আচ্ছা এটা হচ্ছে আমার ওয়ার্ড্রপ, আচ্ছা এই কয়টা খাতা এইখানে আমি লেখা শুরু করব। প্রতিদিন তুমি নতুন খাতা নিচ্ছ, প্রতিদিন তুমি নতুন নোটবুক নিচ্ছ, হ্যাঁ লিখো, বাট একটা খাতা যদি তুমি কন্টিনিউসলি লিখো তাহলে ওইখানে অনেকগুলো আইডিয়া জমা থাকবে না, গুছানো থাকবে না জিনিসটা।
ওই জিনিসটা হচ্ছে না, কারণ তুমি কনস্ট্যান্টলি নতুন বিজ্ঞাপন দেখছো, নতুন নোটপ্যাড নিচ্ছ, ওটার মধ্যে 2টা লাইন লিখতেছো, আরেকটা লিখতেছো, সব অগোছালো হচ্ছে জিনিসটা। সো সেটেলিং ডাউন আমার কাছে মনে হয়েছে অনেকজনকে এমন একভাবে দেখানো হয়েছে যে সেটেলিং মানে হচ্ছে এন্ড অফ লাইফ, তোমার ভাইব্রেন্স শেষ হয়ে যাবে। না, সেটেলিং ডাউন রাদার আমার কাছে মনে হয় যে ফোকাসিং অন লাইফ, যে কতটুকু জায়গা তুমি খুব সুন্দর মতো বানাবা। ইটস লাইক তুমি চারা রোপণ করতেছো, সব জায়গায় তুমি বীজ ছড়ায় বেড়াচ্ছ না, এই যে যেই জায়গাটা তুমি গাছটা চাচ্ছ ওই জায়গায় তুমি বীজটা রোপণ করতেছো এবং ওই জায়গায় গাছটা হইতে দিচ্ছ। দ্যাট ইজ হোয়াট আই বিলিভ সেটেলিং ডাউন রিয়েলি মিনস, নট নেসেসারিলি ইটস আ ব্যাড থিং। অ্যান্ড সেটেলিং ডাউনে আমি একটা মেন্টাল অ্যাসপেক্ট তোমাকে বলতে চাই। সেটেলিং ডাউন একটা মেন্টাল অ্যাসপেক্ট হচ্ছে তুমি কন্টিনিউসলি হয়তো একটা জিনিস ভাবতেছো, যারা ওভার থিঙ্ক করে, এটা স্পেসিফিকলি তাদের জন্য অ্যাপ্লিকেবল। তুমি কন্টিনিউসলি ভাবতেছো যে কোনো না কোনো চিন্তা যদি তুমি করতে থাকো, ইভেনচুয়ালি তুমি চিন্তার মাধ্যমে তোমার মাথায় যে গিট্টুগুলা লাগছে কিংবা যে অশান্তিটা আছে সেটা তুমি একসময় ছুড়ায় ফেলতে পারবা। তোমার ব্যক্তিগত বিষয় হচ্ছে তুমি কগনিটিভলি তোমার মেন্টাল পাজলটা সলভ করতে পারবা। তো তুমি নিজের মাইন্ডটাকে কখনো সেটেল ডাউন করতে দাও নাই, তুমি কন্টিনিউসলি চিন্তার মধ্যে আসো, চিন্তার মধ্যে ডুবে আসো, ঘুম থেকে উঠে তুমি চিন্তা করা শুরু করো এবং তোমার ধারণা এইটা, যদি আমি আরও একটু বেশি জোরসে চিন্তা করি কিংবা একটু জেনে শুনে যদি চিন্তা করি, তাহলে তবে চিন্তার মাধ্যমে আমি আমার মানসিক যে গিট্টুটা ছুড়ে পারবো। বাট ইন রিয়ালিটি হয়তো বা তোমার চিন্তাগুলোই তোমাকে রেস্ট করতে দিচ্ছে না, তোমার চিন্তাগুলোই তোমার মনের পুকুরের মধ্যে এক একটা পাথর যেটা কন্টিনিউসলি ওয়েভ তৈরি করতেছে। তুমি যে চিন্তাগুলো যদি অফ করতে পারতা, ইফ ইউ সেটেল ডাউন যে না আচ্ছা ঠিক আছে আমার চিন্তা করা লাগবে, আমি নেক্সট 5 মিনিটে এমন কোনো চিন্তা আসলে পসিবল না যেটা দিয়ে আমার লাইফে সব গিট্টু ছুটাইতে পারবো। সো ক্যান আই ট্রাই 5 মিনিটস অফ সাইলেন্স, নেক্সট 5 মিনিট আমি জাস্ট একটু চুপ করে থাকার চেষ্টা করি। রাতের বেলা তুমি ঘুমানোর চেষ্টা করছো, ঘুম হচ্ছে না, তুমি চিন্তা করতেছো, এবার তুমি নিজে ভাবতে পারো যে আমি এতগুলো মাস এতগুলো বছর রাতের বেলা আমি এত চিন্তা করছি, লাভ তো হয় না, কারণ ওই চিন্তা দিয়ে তো সলিউশন আসে না হয়তো বা। তো আজকে একটু ট্রাই করি, দেখি তো চিন্তা না করে আমি কয়েকটা মিনিট থাকি কিংবা ঘুমায় যাই, চিন্তা না করে আমি ঘুমায় যাই, লেটস সি হোয়াট হ্যাপেন্স। সামটাইমস আমরা এমনভাবে অটোমেটেড থাকি যে আমরা ভুলে যাই যে ওইখান থেকে বাইর হইলে আমাদের শান্তি বেশি। যারা টাকার পিছে ছুটছে তাদের কত অশান্তি, এই জাস্ট তারা যদি ইলিউশন থেকে একটু বাইরে হতে পারতো, যে তারা যদি একটু ওই টাকার মোহটা ছেড়ে যদি একটু নিজে সেটেল ডাউন করতে পারতো, তারা অনেক হ্যাপি হইতো। যারা চিন্তাতে আসক্ত, কন্টিনিউয়াস ওভারথিঙ্ক করতেছে, তারা যদি চিন্তাটাকে একটু সাইডে রাখতো, সাইডলাইনে রাখতো, হয়তো তারা অনেক পিসফুল থাকতে পারতো। বাট দ্যাট ইজ দ্য আই গেস আইরনি অফ লাইফ, যে যে জিনিসটা আমাদেরকে সাফার করাচ্ছে ওই জিনিসের সাথে আমরা ধরে থাকি একদম, ওইটাকে একদম আঁকড়ে পৃষ্ঠে লেগে থাকে ওটার পিছে, অ্যান্ড ওই জিনিসটা আমাদেরকে ইভেনচুয়ালি সাফোকেট করে। সো আমি কয়েকটা ফান্ডামেন্টাল পয়েন্টস ইলাবোরেট করছি। এক হচ্ছে ফাইন্যান্সিয়াল সেটলিং ডাউন, একটা হচ্ছে রিলেশনশিপ ওয়াইজ সেটলিং ডাউন, একটা হচ্ছে মেন্টাল সেটেল ডাউন। আমার কাছে মনে হয় অফকোর্স এই পরটা তুমি অ্যাজ ইউ ক্যান গেস স্পিরিচুয়াল সেটেল ডাউন করাও একটা হিউমাঙ্গাস ব্যাপার, যে তুমি স্পিরিচুয়ালি কোথায় তুমি আস্তে করে রেফিউজ খুঁজবা। স্পিরিচুয়াল অ্যাজ ইন ধর্মের কোন জায়গাটা তুমি রেফিউজ খুঁজবা, কিংবা ধর্মের মাধ্যমে তুমি রেফিউজ খুঁজবা নাকি না আদেও, এই কোয়েশ্চেনগুলো এক্সিস্টেন্সিয়াল যে ক্রাইসিস, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি কোথায় আসলে সেটেল ডাউন করতেছো। পুরো এক্সিস্টেন্সিয়াল এই যে হিস্টোরি, এত হাজার হাজার বিলিয়ন বিলিয়ন বছর মিলিয়ন মিলিয়ন বছর, ওয়ে ডু ইউ পুট ইয়োর সেলফ, পৃথিবীর বুকে তুমি নিজেকে কোন অবস্থানে রাখতেছো। আইদার ইট ক্যান বি যে তুমি কন্টিনিউয়াস পারসিউট, যে আচ্ছা অরিজিন কি, সোর্স কি, ওয়ার আর উই গোয়িং, হোয়াটস দ্য পারপাস, খুঁজে যেতে পারো। তুমি ডিসাইড করতে পারো যে কোন সোর্স থেকে তুমি জানতে পারবা, হয়তো বা তুমি কোনো হোলি বুক থেকে তুমি ওই পারপাসটা বের করার চেষ্টা করবা, নাহলে তুমি ভাববা যে না আমি কগনিটিভলি চিন্তা করে নিজের মাথায় জিনিসটা সলভ করে বের করার চেষ্টা করবো, অথবা তুমি ভাববা যে না থাক এটা আমি কোনো দিনও সলভ করতে পারবো না, হোয়াট এভার দ্য কেস। বাট মনের মধ্যে একটা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস সবসময় তোমায় করতেই থাকবে। তো তুমি কন্টিনিউসলি এক্সিস্ট করতেছো, বাট ক্রাইসিস সহ এক্সিস্ট করতেছো, যে তুমি ঠিক জানো না তুমি কোথায় থাকার কথা না থাকা। আমার মনে হয় যে জিনিসটা আমরা ইভেনচুয়ালি অনেক সময় দেখি, সিনিয়রদের ক্ষেত্রে অনেক সময় আমরা জিনিসটা দেখি, আস্তে আস্তে মানুষের যখন বয়স হয় তারা একটু হয়তো বা ধার্মিক হয়ে যায়। এটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট করা আসলে উচিত হবে না, সবার ক্ষেত্রে এই জিনিসটা থাকে না, অনেকে দূরেও সরে যেতে পারে আসলে। বাট এটা একটা ফেনোমেনন আই গেস আমরা অনেকে অবজার্ভ করছি, যে একটু বয়স বাড়ার সাথে কিছু কিছু মানুষকে আমরা দেখছি যে ইভেনচুয়ালি তারা সেটেল ডাউন করে, এবং
এইখানে এই জন্য আমার মনে হয় অনেকজনে এই সেটেল ডাউন করা জিনিসটাকে অনেকটা নেগেটিভলি নেয়। অনেক সময় মানুষ কী বলে যে হ্যাঁ এখন তো বয়স হয়ে গেছে, সেটেল ডাউন তো করবে, মানে বৈবাহিক ক্ষেত্রে অনেক সময় বলতে চায়, কিংবা অনেকে হয়তো বা ক্যারিয়ারে আর প্রোগ্রেশন নাই, তখন তারা সেটেল ডাউন করতেছে, যে না তারা ফ্যামিলি ব্যালেন্সকে প্রমোট করছে, তখন অনেকে হয়তো গুঁতো দিবে যে হ্যাঁ এখন তো আর জায়গা নেই প্রমোশনের, তা তো বলবেই সেটেল ডাউন করার কথা। তো আমার কাছে মনে হয় এই জন্য অনেকে নেগেটিভলি জিনিসটা দেখে যে সেটেল ডাউন করা মানে একটা পরাজয়, অলমোস্ট অ্যাজ ইফ ইউ ট্রাইড, ইউ ফেইল্ড, এখন যেহেতু তোমার অন্য কিছু করার নাই, সেটেল ডাউনের মাধ্যমে তুমি নিজেকে একটা কমফোর্ট দিচ্ছ। অনেকে হয়তো এই ন্যারেশনের কারণে সেটেল ডাউন করাটাকে নেগেটিভলি দেখে। বাট হোয়াট ইফ ইউ হ্যাড ইউর ওন চয়েস? হোয়াট ইফ তুমি ওই জিনিসটা চুজ করতে যে আমি আমার লাইফের গন্ডি এতটুকু, এর বাইরে যেটা সেটা গ্রিড, সেটা লোভ। পেটের 3 ভাগের 1 ভাগ খাবার থাকবে, 1 ভাগ পানি থাকবে, 1 ভাগ বাতাস থাকবে, রাইট? তো এর বেশি যদি তুমি একটু চাও, তুমি বুঝতে পারবে যে খাবারের ক্ষেত্রে হচ্ছে ঠিক আছে আমি লোভ করতেছি কেন, মানে বুঝছি আমার মুখে লালা চলে আসে, খেতে ইচ্ছা করতেছে খুবই, বাট তুমি জানো যে তোমার বডি চালানোর জন্য যা খাওয়া দরকার তুমি খেয়ে ফেলছো, বাকিটা তোমার দরকার নাই। সিমিলারলি ফর লাইফ অ্যাজ ওয়েল, এই জিনিসটার সময় কাজ করে যে তোমার লাইফ এতটুকুর মধ্যে যথেষ্ট, বাট স্টিল তুমি কন্টিনিউসলি নতুন জিনিস চাচ্ছ। তোমার নোটপ্যাড ভালো লাগতেই পারে, যে নতুন একটা নোটবুক তুমি কিনবা, নতুন একটা বই তোমার ভালো লাগতেই পারে, বাট দ্য সেম টাইম ইউ শুড থিঙ্ক যে আমার তো অলরেডি 5টা বই কিনা আছে, আমি পড়ি নাই। তোমার নতুন একটা জামা আছে, আচ্ছা হ্যাঁ আমার তো অলরেডি 3টে জামা কিনছি, বাট এটা ভালো লাগতেছে, এটা কোনো শেষ নাই। ইটস ওকে, তোমার মন বিভিন্ন জায়গায় চাইতেই পারে, বাট তোমার যদি একটা ডেফিনেশন থাকে যে হ্যাঁ আমার লাইফে এতটুকু হইলেই যথেষ্ট, তাহলে তুমি অ্যাটলিস্ট বুঝতে পারবে যে কখন তুমি লোভ করতেছো আর কখন তুমি করতেছো না। অর অ্যাটলিস্ট এইটা তোমার মাথায় থাকবে যে আমি তো আগেও এরকম 10-20টা জিনিস কিনছি, খুশি তো হই নাই, ইভেনচুয়ালি এটা বোরিংই হয়ে গেছে। সো অ্যাটলিস্ট ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের অ্যাটাচমেন্ট থেকে একটু পারলে দূরে জুড়ে সরে যেতে পারো। হোয়াট এভার হেল্পস ইউর কজ আর কি। তো সেটেল ডাউন, আই ডোন্ট থিঙ্ক ইটস আ ব্যাড থিং। এখন যে পয়েন্টে ছিলাম যে অনেক সময় মানুষ বয়স হলে তারা সেটেল ডাউন করে, হয়তোবা দে ট্রাইড এ লট, তারা কগনিটিভলি ফিগার আউট করার চেষ্টা করছে দুনিয়াটাকে, দুনিয়া কোনো সেন্স মেক করে নাই। আর যখন বয়স হয় মানুষের সাথে মৃত্যুর সাথে অনেকটা কানেক্টেড হয়, অ্যান্ড তারা বুঝে যে তারা তাদের কবরে তাদের সম্পদ নিয়ে যাবে না, সন্তান নিয়ে যাবে না, ডিগ্রিজ নিয়ে যাবে না, অন্য কিছু নিয়ে যাবে না। সো রাদার যে জিনিসগুলো আছে এটাই তাদের লাইফ, এবং মোর ইম্পর্টেন্টলি তারা যে ভালো কাজগুলো করছে, সো দে সেটেল ডাউন উইথ দোজ থিংস। তারা তারা মোর লাইক সেটেল ডাউনের একটা পার্ট হচ্ছে প্রায়োরিটাইজ করা, যে কতটুকু তোমার আসলেই লাগবে, তোমার রুমে কতটুকু জিনিস থাকবে। আমি পার্টিকুলারলি আমি একটা জিনিস খেয়াল করছি যে একসময় তো প্রচুর শখ ছিল, এখনও বলতে গেলে শখ আছে, বই কিনে নোটপ্যাড কিনে মানে ফাটাই ফেলছি, বাট ইভেনচুয়ালি না একটা জিনিস শিখছি, এটা বড় ভাই বলছিল যে একটা আর্কিটেকচার মতো বলছিল জিনিসটা, যে যত সারফেস কম তত জিনিস কম। এর মানে হচ্ছে টেবিলের মতো যে সারফেসগুলো না তোমার রুমে যতগুলো থাকবে তুমি তত জিনিসপত্র রাখার চেষ্টা করবা, এই জিনিসগুলো যত কম থাকবে তুমি কত কম জিনিস রাখবা। তোমার কাছে দেখছি যে আমি যদি এখন নতুন একটা জিনিস কিনি, কই রাখবো জিনিসটা, আদৌ কি দরকার আছে, 3 দিন পর ওইটা পাইলের মধ্যেই চলে যাবে। সো এখন প্রতিটা জিনিস যে আমার আশপাশে আছে সবগুলোর একটা রিজন আছে, একটা নোটপ্যাড আছে রিজন আছে, চশমা আছে রিজন আছে, একটা নোটপ্যাড, সব কিছু একটা রিজন আছে, এটার মধ্যে জিনিসপত্র গুছানো আছে। অফকোর্স আমি নিত্য নতুন নতুন নোটপ্যাড নিতে পারি, নতুন বই নিতে পারি, পেগ বোর্ড লাগাইতে পারি, ওইখানে জিনিসপত্র সুন্দর করে সাজাইতে পারি, অফকোর্স আমি অনেক কমপ্লিকেটেড করতে পারি, বাট এটা কি লাইফকে কি এনহ্যান্স করতেছে? আমি যে ভিডিও বানাচ্ছি সেটাকে কি কোনোভাবে এফিশিয়েন্ট করতেছে? আমার কথাবার্তাকে কোনোভাবে পরিচালিত করতেছে, মার্জিত করতেছে? নট রিয়েলি। ইটস জাস্ট ওই কনজিউমারিজমের পিছিয়ে দৌড়ানো, যে পয়সা আছে একটু খাটাই, একটু ইচ্ছা করতেছে, একটু খারাপ লাগতেছে একটু কিছু কিনি, ওইটার কারণে আমি কন্টিনিউসলি দৌড়ে যাচ্ছি, বাট নিজের রুমটা তো অগোছাল হয়ে যাচ্ছে। তো অ্যাট সাম পয়েন্ট ইউ শুড নো যে আমার রুমে এই 10টা জিনিস থাকবে, আমার ওয়ার্ডরোবে 5টা জামা থাকবে, এটাই রোটেট করলে হয়ে যাবে। আমার যেরকম জুতার ক্ষেত্রে আমার 2টা জুতা কন্টিনিউসলি রোটেট হয় দৌড়াদৌড়ির জন্য, এবং ওইটাতেই আমি ডান শেষ। আগে প্রতিদিন আমি বহু জুতা কিনছি, এটা কিনছি ওইটা কিনছি, আছে এই দিন এটা কিনবো, এটা পরবো, পরে দেখছি না আমি যদি ভালো 2টা জুতা কিনি রোটেটেশনে রাখি ইজিয়ার হয়ে যায়। সো আই সেটেল ডাউন, এবং পায়ের কন্ডিশনও আগের চেয়ে অনেক ভালো, স্মুথলি দৌড়ায়, ইঞ্জুরিজ কম। সো সেটলিং ডাউন ইজ অ্যাবাউট প্রায়োরিটাইজিং লাইফ, যে লাইফে তোমার এই 10টা জিনিস থাকবে, এই 10টা জিনিসের উপরে তুমি এফোর্ট দিবা, এটা হচ্ছে তোমার কাজ। মনে করো তুমি লাইফে কোন কোন ফিল্ডে কাজ করবা। আমার পার্সোনালি মার্কেটিং, সাইকোলজি
অ্যান্ড রিলিজন, এই তিনটা জায়গায়, কিংবা স্পিরিচুয়ালিটি, আমি যদি স্পিরিচুয়াল মানে মোর স্পেসিফিক্যালি বলি স্পিরিচুয়ালিটি, এই তিনটা জায়গায় আমি কাজ করতে থাকবো। শেষ। আমার প্রচুর ইচ্ছা, আমার অনেস্টলি এটা নিয়ে আমি অনেক চিন্তা করছি, মোর স্পেসিফিক্যালি স্টুডেন্টদের সাথে কাজ করতে জন্য অনেক ভাবছি। আমি অনেক সময় ভাবছি যে আমার হয়তো ডক্টর হলে ভালো হতো, অনেক সময় ভাবছি আমার লয়ার হলে ভালো হতো, অনেক সময় মনে হচ্ছে যে আমি সাইকোলজিস্ট হলে ভালো হতো। অনেক কিছু মানে এক একটা প্রফেশন প্রচুর আগ্রহ, বিভিন্ন জায়গায় অনেক আগ্রহ ছিল, আর্কিটেক্ট হওয়ার শখ ছিল। ইভেনচুয়ালি সবগুলো জিনিস কোনো না কোনো এক্সটেন্ডে কোনো না কোনোভাবে আমি এক্সপিরিয়েন্স করছি, এবং তারপর না এখন বুঝছি আছে ঠিক আছে সবগুলোই জোস, লাইফ ইজ জোস, লাইফ ইজ অ্যামেজিং, বাট আমি এই তিনটা জায়গায় পার্টিকুলারলি ফোকাস করবো। সো এমনও যে আমি অ্যাম্বিশনে কম্প্রোমাইজ করছি, আমি মার্কেটিং শিখতে থাকবো, সাইকোলজি শিখতে থাকবো, স্পিরিচুয়াল বিভিন্ন কনসেপ্ট এক্সপ্লোর করতে থাকবো, বাকি পুরো লাইফ আমি এক্সপ্লোর করতে থাকবো, এবং অ্যাজ এ সাবসেট কয়েকটা জায়গা থেকে আমার আর্নিংও আসবে। আই সেটেল ডাউন অ্যাজ টু হোয়াট আই ওয়ান্ট টু পারসিউ। বাট এমন কি যে আমি অ্যাম্বিশন কম্প্রোমাইজ করছি, এমন কি যে আমি পরাজয় মেনে নিছি, না। রাদার আই এম মাচ মোর ফোকাস যে কোন জায়গাটাতে আমি মানে ফোকাস দিতে চাই, কোন জায়গাটা আমাকে সবথেকে বেশি রিটার্ন দেয়, কোন জায়গাটা আমি সবথেকে বেশি মানুষকে ভ্যালু অ্যাড করতে পারি। সো সেটলিং ডাউন ইন টার্মস অফ যে আমি কোন জায়গাগুলোতে লাইফে ফোকাস করবো, কোন পার্টিকুলার টপিকগুলো, ডিসিপ্লিনগুলোতে আমি ডেপথে যাব। ইটস নট এ ডিফিট, ইটস রাদার এ ডিসিপ্লিন, যে তুমি কোন জায়গাটাতে লেজার ফোকাস হবা, অ্যান্ড ইটস নট ডিফিট। ইন জেনারেল আমি সেটেল ডাউনের পক্ষে এত কথা বলতেছি কারণ আমার কাছে মনে হয় আমরা নিজেদেরকে রিল্যাক্স থাকতে দেই না। সম্পর্ক, অর্থ, স্পিরিচুয়াল যে কোনো অ্যাঙ্গেল থেকে আমরা নিজেদেরকে বসে থাকতে দেই না। সবসময় একটা রক অন দ্য শু থাকে, একটা খুঁতখুঁতে ভাব থাকে। সো সেটলিং ডাউনকে যখন তুমি ভিলিফাই করবা না, অর্থাৎ নেগেটিভ অ্যাঙ্গেল থেকে দেখবা না, রাদা তুমি বুঝবা যে লাইফে কিছু কিছু জায়গায় সেটেল ডাউন করে কোনো খারাপ জিনিস না। যেরকম মনে করো আমি যেহেতু সিন্স আই এম নাও ম্যারিড পার্সন, যারা ম্যারিড না তাদের কনস্ট্যান্টলি একটা জিনিস থাকে যে কাকে চুজ করবা, কাকে চুজ করবা, কাকে চুজ করবা। আমি যেরকম ক্যারিয়ার কোন লাইনে যেতে চাই, শিক্ষকতা লাইন ডিসাইডেড, ম্যারেজ ডান। সো এগুলো জায়গায় যেহেতু আই সেটেল ডাউন, আমার এনার্জি আমি অন্য জায়গায় মাচ মোর ফোকাসভাবে দিতে পারি, রিসার্চের জায়গায়, পড়াশোনার জায়গায় মাচ মোর ফোকাস। সো এই যে সেটেল ডাউন করছি এটা আমি কম্প্রোমাইজ না, এই যে সেটেল ডাউন করছি এটা আমার অ্যাম্বিশনকে কমায় নেই, বরং যেগুলো জায়গায় আমার অ্যাম্বিশন আছে ওগুলোতে আরও বেশি এনার্জি দেওয়ার সুযোগ দিচ্ছে। তুমি ভাবতেছো তুমি যদি সম্পর্কের ক্ষেত্রে সেটেল করতে পারো, সেটেল করো, তাহলে হয়তো তোমার ক্যারিয়ার ধরা খাবে। হোয়াট ইফ আই টোল্ড ইউ যে তুমি যদি আসলে একটা ভালো জায়গায় মানে ভালো মানুষকে তোমার লাইফে আনতে পারো জীবন পার্টনার হিসেবে, তুমি ক্যারিয়ারের বেশি ফোকাস দিতে পারবা, বিকজ তোমার এক্সট্রা এনার্জি যাবে না কন্টিনিউসলি অন্য মানুষ খুঁজে পেছে, তোমার কন্টিনিউসলি এই জায়গায় এফোর্ট যাবে না যে ও কি অন্য কারোর কাছে চিট করতেছে না কিনা, বিকজ ইউ রিয়েলি লাভ দ্যাট পার্সন অ্যান্ড ট্রাস্ট দ্যাট পার্সন, তোমার জিনিসগুলো থাকবে না। সো সেটেল ডাউনের নামে মানুষ যেই জিনিসটাকে খারাপ অর্থ দেখে, ওগুলো আসলে লাইফে তোমাকে অন্য জায়গায় ফ্রিডম দেয়। এই জাস্ট এই উইজডমটা আই গেস সবার থাকে না, জন্য তারা দে আর মিসিং আউট অন অপরচুনিটিস। আমি ফান্ডামেন্টালি সেটেল ডাউনের মেন কনসেপ্ট হচ্ছে নিজেকে রিল্যাক্স করতে, নিজেকে হ্যাপি হইতে, হ্যাপি না মোর স্পেসিফিক টার্ম ইজ কন্টেন্ট হইতে, সন্তুষ্ট হইতে অ্যালাউ করি না অনেক সময়। এই সেটেল ডাউনের খপ্পরে পড়ে মানুষের যে আইডিয়া আছে সেটেল ডাউন মানে হচ্ছে এই জিনিসটা, এই অ্যাটিটিউডের কারণে অনেক সময় নিজেকে অ্যালাউ করি নিই। বাট এখন আমি দেখছি যে আল্লাহ যে পরিমাণে ব্লেসিং দিছে, প্রতিটা দিন আমি অনেক সুখী থাকতে পারি, সুখী না হইলেও শান্তিতে থাকতে পারি, এটা আল্লাহ অ্যালাউ করছে। বাট হয়তো বা আমি ওই সেটেল ডাউনের খপ্পরে পড়ে নিজেকে কখনো দেই নেই, বাট আই এম অ্যালাউইং মাইসেলফ টু ডু দ্যাট এখন আস্তে আস্তে। এভরি ডে ইজ আ ব্লেসিং। শান্তি প্রতিদিনেই আসলে প্রতিটা দিনে শান্তিতে থাকার সুযোগ আছে। হ্যাপিনেস হয়তো বা সুযোগ হবে না, কিছু কিছু দিন স্ট্রেসফুল। গতকাল যেরকম বাসার মধ্যে বাদুর ঢুকছিল, বাদুরের পিছিয়ে 3 ঘন্টা দৌড়েছি, এমন না যে খুব হ্যাপি একটা স্টাফ, বাট ইয়া ইট ওয়াজ গ্রেট এক্সপিরিয়েন্স, নট গানা লাই, সামথিং শেয়ার করার মতো আসলে। তো হ্যাঁ, এই হচ্ছে কাহিনী। আরেকটা যদি আমি খুব পার্সোনাল সেটেল ডাউন করার কাহিনী বলি, আই হ্যাভ ডিসাইডেড যে আমি বিভিন্ন স্পোর্টস খেলা ছেড়ে দিছি। রাদার আমি সেটেল ডাউন করছি কি আমি খালি দৌড়াবো এবং ওয়ার্কআউট, আমার ওয়েট লিফট করা জিনিসপত্র আছে এগুলো আমি করবো। কেন আমি সেটেল ডাউন করছি? কারণ আমি বুঝছি যে আমি যদি খেলাধুলা চালুও করতে চাই, উইথ মাই কন্ডিশন আমি কন্টিনিউসলি ইনজুর্ড হব এবং ফান্ডামেন্টাল বিভিন্ন ইঞ্জুরি হবে আমার। তাই এমন না যে আমি হ্যাঁ বলতে পারো যে ভাই আপনি পারলে খেলতে পারতেন, বাট আপনি মজবুরির কারণে ছেড়ে দিচ্ছেন। বাট আমার কাছে মনে হচ্ছে না, ইটস নট অ্যাবাউট দ্যাট স্পোর্ট, ইটস রাদার অ্যাবাউট যে আমি অ্যাক্টিভ থাকতেছি, নিজেকে চ্যালেঞ্জ করতেছি। ওই স্পোর্টের এই জিনিসটা হচ্ছে অ্যাড্রিনালিন, ওই থ্রিলটা। সো আমি যদি অন্য কোনোভাবে নিজেকে ওটা দিতে পারি, ফর এক্সাম্পল আমি যেটা করতেছি এখন রানিং জগিংয়ের মাধ্যমে পাচ্ছি,
দের ইজ নাথিং রং উইথ ইট। তো ইয়া, এই আর কি, সেটেলিং ডাউন ফর ইউর লাইফ। আমার মনে হয় একই কথা আমি অনেকবার বলছি, বাট আই গেস আই কনভেড দ্য পয়েন্ট, দ্যাটস অ্যাবাউট ইট। যার আগে কিছু কথা, এপ্রিল মে, এখন মে মাস চলতেছে, আই কান্ট বিলিভ 4টা মাস চলে গেছে এত দ্রুত, আই জাস্ট কান্ট। স্টিল অ্যাট দ্য সেম পয়েন্ট আগের বছর হচ্ছে একটু, এই বছর হলেও একটু হলেও স্পিড কমছে। মেবি মোর স্পেসিফিক্যালি আমি এখন মোবাইলে অনেক কম সময় কাটাই, মানে আগের চেয়ে একটু কম, তুলনামূলক কম সময় কাটাই এই জন্য, সো দ্যাট কুড বি ওয়ান অফ দ্য রিজনস। লাস্ট দিন আমাকে অনেক, লাস্ট দিন না, অনেক দিন ধরে মানুষ বলতেছে ভালোবাসা নিয়ে, লাভ নিয়ে একটা মনোলগ করতে। ইনশাল্লাহ আই উইল, বাট দ্য থিং ইজ ওই একটা কমন ট্র্যাপ, পারফেকশনিজমের ট্র্যাপ, যে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, আই নো ফর এ ফ্যাক্ট, অ্যান্ড আমি খুব সুন্দর মতো করতে চাই, বাট কোনো দিনে সুন্দর মতো করাটা পারফেক্ট হবে না, বিকজ সবসময় কিছু না কিছু বাকি রয়ে যাবে। সো অ্যাটলিস্ট আমার ইচ্ছা আছে লাভ নিয়ে করা, আমার অলরেডি স্ক্রিপ্ট করা আছে, স্ক্রিপ্ট না অ্যাজ এ পয়েন্ট লিখা আছে, বিইং লাভড ভার্সেস ফিলিং লাভড, কিংবা সম্পর্ক অ্যান্ড স্টাফ, আদার স্টাফ, ম্যারেজ, বহুত কিছু, বাট নট টুডে, আরেকদিন একটু সময় নিয়ে করবো, হয়তো বা ঘন্টাখানেক এপিসোড করবো হয়তো ওই জিনিসটা নিয়ে। আপাতত নেক্সট উইক আমার ইটস এ ওয়ার জোন, যুদ্ধ, মারামারি, নেক্সট এক সপ্তাহ। আপাতত মারামারি করি, যুদ্ধ করি, তারপর যুদ্ধ শেষ হলে ইনশাল্লাহ এর পরের পরের উইক থেকে, মানে সেকেন্ড হাফ অফ মে থেকে ইনশাল্লাহ শুরু করবো। দ্যাটস অ্যাবাউট ইট। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ সো মাচ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।